কম বেশি সবার বাড়িতেই গোটা মুরগি আনা হয়, আর গোটা মুরগি কেনার সময় দোকান থেকে দুটো লেগ পিস তো অবশ্যই পাওয়া যায়। তো এই লেগ পিসটাকে রান্না না করে একবার আমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চিকেন তান্দুরি করে খেতে পারি। খেতে কিন্তু ভীষণ মজাদার। আর ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতিও এইটা তৈরি করা হয়। তো প্রথমে আমি লেগ পিসটাকে চাকুর সাহায্যে ডিপ করে কেটে নিয়েছিলাম, যাতে মশলাটা ভিতরে প্রবেশ করে। তারপর এখানে দিয়ে দিয়েছি আধ কাপের মতো টক দই। তবে এই টক দইটা একটু গাঢ় হলে বেশি ভালো হতো, যেহেতু আমার গাঢ় ছিল না, পাতলা, তাই আমার একটু অসুবিধা হয়েছিল। আর এই টক দইয়ের সাথে আমি আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিয়েছিলাম। আর তারপরে অ্যাড করেছি সানরাইজের হলুদ গুঁড়ো। তারপরে অ্যাড করলাম বিট লবণ। তবে তোমাদের কাছে যদি বিট লবণ না থাকে, তোমরা কিন্তু সাধারণ ঘরে খাওয়ার লবণও দিতে পারো, অসুবিধা নেই। তারপরে অ্যাড করেছি সানরাইজের তান্দুরি মশলা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আর এটা মার্কেটের যে কোনো দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে আমি দিয়েছি সানরাইজের চাট মশলা, এটাও কিন্তু অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে একদম লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি। তোমরা যে যে ঝাল খেতে পছন্দ করো, তোমরা কিন্তু অবশ্যই লঙ্কাটা অ্যাড করবে। তারপরে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল, যেটা রান্না করা হয়। আর শেষে অ্যাড করব হাতে খাওয়া যে পাতি লেবু হয়, সেই ছোট যদি লেবু হয় গোটা লেবুটার রস দিয়ে দেবো, আর যদি বড় হয় তাহলে হাফ লেবু রস দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রাখতে হবে। লেবু রসটা এই কারণে দিচ্ছি যাতে মানে চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, নরম হয় আর সফট হয়। তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেবো। আর যে ডিপ ডিপ করে কেটে নিয়েছিলাম মশলাগুলো, ওই চিকেনের ভিতরে ভালো করে লাগিয়ে দেবো, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। আর এই চিকেনটাকে ভালো করে মাখিয়ে আমি এমনি ফ্রিজে 5 থেকে 6 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি এখানে ওটিজিতে যেহেতু করব, তাই আমি ওটিজির ট্রেতে একটা পেপার দিয়ে দিয়েছি এবং স্টিকের উপরে ওই চিকেনটাকে মানে রেখে দিলাম। আর উপরে যে আমার যে মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম, যেহেতু আমার টক দইটা পাতলা ছিল বলে আমার মশলাটা একটু নষ্ট হয়েছে। তো দেখো আমি ওটিজিতে দিয়ে দিয়েছি। এখানে টেম্পারেচার সবথেকে বেশি দিয়েছি, 250 ডিগ্রি। আর আমি 45 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তো আমি 40 মিনিট পরে আরেকবার বের করে নেবো, বের করে নিয়ে আরেক পিঠ উল্টে দেবো, দিয়ে আবার 40 মিনিট রাখবো। এটা একটু সময় লাগে। তো দেখো আমার ফাইনালি এটা হয়ে গেছে। তবে এটা কিন্তু ওটা কিন্তু কোনো চিকেন ছিল না, ওটা ছিল ট্রের উপর যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাই ওরকম হয়েছিল। তো যদি আমি কাগজটা না দিতাম তাহলে কিন্তু আমার ট্রেটা পুড়ে যেত। তারপরে আমি চিকেনটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা জোরেই দিতে হবে, দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে শিখে নেবো। তবে তোমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবে, চিকেনের উপরে যে লেগ পিসের উপরে এক সাইডে দেখবে ছাল থাকবে, সেই ছালটাকে তুলে এটা করার চেষ্টা করবে, তবে আরও বেটার হবে। তো ভালো করে আমি এপিট ওপিট ভালো করে শিখে নিয়েছি। ও হ্যাঁ, তোমরা যে যে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করবে। তার সাথে লাইক ও শেয়ার এইগুলো কিন্তু করতে ভুলবে না। তারপরে আমি ওই চিকেনটাকে ভালো করে বাটার দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে চার সাইডটা বুলিয়ে দিলাম। তারপরেই দিয়ে দেবো চাট মশলা, স্বাদ মতো বিট লবণ ও পাতিলেবুর রস। দু সাইডে এপাশ এবং ওপাশ দু সাইডেই হচ্ছে ভালো করে আমি ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে দেবো, তবেই না খেতে টেস্টি লাগবে। মানে টক টক বা নুন সব দিক সমান। তো এটা আমার করতে হয়তো 1 ঘন্টা মতো সময় লেগেছিল, তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো দেখো তার সাথে টমেটো সস ও পেঁয়াজ ও শসা দিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।